আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? হ্যালো। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? দেখেন তো, ক্লিয়ার দেখা যায়? আচ্ছা আচ্ছা। আপনাদের হচ্ছে শাপলা বেস। আচ্ছা, ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে কিছু ইমেজ নেওয়া আছে। এ হচ্ছে আমাদের ফাইল। আর আগের ক্লাসে আমরা কি কি শিখছিলাম দেখি। আগের ক্লাসে হচ্ছে আমরা এই টেমপ্লেটটাকে ডিজাইন করছিলাম। এটা কি আপনারা দুইজন করছেন? হ্যালো। কথা বলেন, মাইকটা ওপেন করে। মানে আপনারা কি এই টেমপ্লেট থেকে করছিলেন? প্র্যাকটিস না করো বলে তাহলে এখন যেগুলো দেখাবো কিভাবে বুঝবেন বলেন? আগেরগুলো যদি প্র্যাকটিস না করেন কিভাবে? সেটা হচ্ছে আমি। আচ্ছা, আমরা ফার্স্ট হচ্ছে এগুলোকে একটু ওপেন করি। এটা না। ওকে, হচ্ছে ফার্স্ট এগুলোকে সব কেটে দেই। আমি হচ্ছে টেমপ্লেটটাকে আজকে একটু অন্যরকম ভাবে ডিজাইন করব। তো আমি আবার হচ্ছে ওয়েবসাইটে ঢুকলাম, সব একটু খেয়াল করি। ওকে, আমার ওয়েবসাইট এখন পর্যন্ত খালি আছে, সব একটু খেয়াল করবেন। আর ডিপ সেকশনটা মেইন হচ্ছে আমাদের ডিপ। ডিপের কাজটা যত ভালো পারবেন তত হচ্ছে ভালো আগাইতে পারবেন। তো ইংলিশ ফাইলের ভিতরে গেলাম, HTML 5। আমি একটু খুব দ্রুত দেখাবো, ঠিক আছে? টেমপ্লেট। ওকে, একই সাথে হচ্ছে আমি লিঙ্ক আপটাকে করে নিব। টেক্সট টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি একটা ডট কন্টেইনার পার্ট নিব। ডট কন্টেইনার কন্টেইনার পার্টের ভিতরে আমি আরো একটা পার্ট নিব, ডট কন্টেন্ট। CONTENT কন্টেন্ট। ওকে, কন্টেন্ট পার্টের ভিতরে হচ্ছে আমি এখানে আরো একটা পার্ট নিব। কন্টেন্ট পার্টের ভিতরে আমি আরেকটা নিতে পারি, ডট পার্ট। ওকে, পার্টের ভিতরে হচ্ছে আমি আরো দুইটা পার্ট নিব। একটা হচ্ছে ডট পার্ট 1, আর একটা হচ্ছে ডট পার্ট 2। তো আমি হচ্ছে এখন পর্যন্ত কি কি নিলাম? আমি হচ্ছে একটা কন্টেইনার পার্ট নিলাম, কন্টেইনার পার্টের ভিতরে একটা কন্টেন্ট পার্ট, কন্টেন্ট পার্টের ভিতরে আরেকটা পার্ট নিলাম, ঠিক আছে? ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার। তো এখন হচ্ছে আমি সিএসএসটাকে এখানে ধরবো। কন্টেইনার পার্ট, কন্টেন্ট এন্ড পার্ট, এই তিনটে নিয়ে কাজ করবো আপাতত। তো এর আগে হচ্ছে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে স্টার। এখানে লিখবো হচ্ছে আমাদের মার্জিন 0 এন্ড হচ্ছে প্যাডিং 0। এখানে আমাদের লিখে দেবো। তারপর হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এগুলোর কাজ আমরা সবকিছুই শিখছি যে এগুলো আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এগুলো দিয়ে কাজ করতে হয়। ওকে, তো এখন হচ্ছে সরাসরি আমরা ডট CONTAIN এর কন্টেইনার পার্টটাকে ধরলাম। কন্টেইনার পার্টের পরে কন্টেইনার পার্ট সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল দিয়ে আরেকটা লিখবো হচ্ছে কন্টেন্ট।
কন্টেন্ট পার্ট। এরপরে আছে আমাদের একটা পার্ট, PART পার্ট, কন্ট্রোল ডি আরেকটা আছে পার্ট 1, কন্ট্রোল ডি আরেকটা আছে পার্ট 2। ঠিক আছে, জাস্ট আমার কি এখানে মোট 4টা সেকশন আছে অলরেডি। সো এখন হচ্ছে আমি এখানে একটু সাজাবো, তারপর হচ্ছে কাজগুলো করব। কন্টেইনার পার্টের ভিতরে আমি এটার আগে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট। এরপরে হচ্ছে এটার জন্য একটা হোয়াইট থাকবে আমার 1200 পিক্সেল। ঠিক আছে, এরপর হচ্ছে একটা হাইট থাকবে আমার, হাইটটা দিব হচ্ছে আমি 600 পিক্সেল। ওকে, এরপর যেটা করব মার্জিন 0 অটো। ওকে, জাস্ট আমার এতটুকু কাজ শেষ। সো এখন এখানে যে কাজটা করব কন্টেন্ট পার্টের ভিতরে, এটার ভিতরে একটা হাইট দিব, হাইট থাকবে হচ্ছে 100%। আমরা একটু কাজটা বোঝার চেষ্টা করি সবাই। হাইট দিব, এরপর হচ্ছে ওয়াইট, ওয়াইট দিব হচ্ছে 95%। তারপরে হচ্ছে 95%। তারপর হচ্ছে এখানে হবে মার্জিন 0 অটো থাকবে, যাতে এটা মাঝখানে আসে। কন্টেইনার পার্টেরটাও কি আমাদের যাতে মাঝখান বরাবর আসে, এজন্য কি মার্জিন 0 অটো এখানে আমরা করে দিব। ঠিক আছে, তো মার্জিন 0 অটো করার পরে এখানে হচ্ছে আমরা এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা বডি সেকশন ধরবো। বডি, আমাদের বডি ট্যাগটাকে কি এখানে ধরবো, বডি সেকেন্ড ব্র্যাকেট দিব। বডি সেকশনের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দিব গ্রে কালার, GRAY, গ্রে কালার, যাতে আমার এটা সুন্দরভাবে আসে। ওকে, আমি এটাকে এখন রিলোড দিলাম। আমার হচ্ছে এই সেকশনটা হচ্ছে আমি যতটুকু সাজাইলাম, এটা হচ্ছে এই যে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা হচ্ছে আমার মেইন সেকশন। ঠিক আছে, তো এখন হচ্ছে এইটার ভিতরে আমরা ডিপগুলোকে ডিজাইন করব। আমি এখানে কি কি নিছি আমরা একটু পয়েন্টগুলো বোঝার চেষ্টা করি। ফার্স্ট নিছি হচ্ছে কন্টেইনার পার্ট। ফার্স্ট হচ্ছে কন্টেইনার একটা ডিপ, এই কন্টেইনারের ভিতরে আবার একটা কন্টেন্ট ডিপ, কন্টেন্ট ডিপের ভিতরে হচ্ছে আরেকটা পার্ট ডিপ পার্ট, আবার এই পার্টের ভিতরে হচ্ছে পার্ট 1 এন্ড পার্ট 2। মানে ডিপের ভিতরে দেখেন কতগুলো ডিপ রেখে একটার ভিতরে ঢুকিয়ে নিলাম। সো এরপর হচ্ছে আমরা পার্টটাকে ধরবো। এই যে এখানে হচ্ছে পার্ট, পার্টের জন্য আমার হাইট থাকবে হচ্ছে আমার এখানে এখানে আমার হাইট, মেইন হাইট আছে হচ্ছে 600। সো আমি এটার জন্য নিব হচ্ছে 200 পিক্সেল। ঠিক আছে, এরপর এটার জন্য আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব লাইম কালার, কিছুক্ষণের জন্য আমি এটাকে দিয়ে রাখবো, পরে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিব। এরপর আমার এখানে হোয়াইট থাকবে হচ্ছে 100%। মানে আমার ফুল, আমার যতটুকু এটার ভিতরে কন্টেন্ট পার্টের ভিতরে আছে পার্টের ভিতরেও কি সেম হোয়াইটটা সম্পূর্ণ পাবে। সো এরপর রিলোড দিব। এই হচ্ছে আমার মেইন পার্ট, এই যে এতটুকু। ঠিক আছে, এখন যে কাজটা করবো এটার ভিতরে হচ্ছে একটা সেকশনকে সাজাবো অনেক সুন্দরভাবে। কি একটা সেকশনকে সাজাবো, একটা সেকশনকে সাজানোর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে পার্ট 1 এর ভিতরে কি করব, এখানে হচ্ছে আমাদের দুইটা পার্ট বসবে, একটা হচ্ছে পার্ট 1 এন্ড পার্ট 2। সো পার্ট 1 এর ভিতরে আমার আরো দুইটা পার্ট বসবে, একটা হচ্ছে ডট আর ডব্লিউ, রো 1 ডাইরেক্ট হবে রো 2। সো আমি একটু শেষ করি। পার্ট 1 এর ভিতরেও যা বসবে পার্ট 2 এর ভিতরেও সেম জিনিসটা বসবে। সো আমি পার্ট 1 এর কাজটা আগে শেষ করি। বাট রো 1 এর ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে ইমেজ নিব একটা ইমেজ, তারপর হচ্ছে আবার ইমেজ ফাইলটাকে ধরবো, তারপর হচ্ছে আমি shopping.png এটাকেই ধরবো। ওকে, আর রো 2 এর ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা p ট্যাগ নিব, তারপর আমি lorem এখানে নিব হচ্ছে 50। ওকে, আমি lorem এর 50 ওয়ার্ড নিলাম। সো রো 1 আর হচ্ছে রো 2 এই দুটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটাকে একটু জুম করি। এই যে রো 1 এন্ড হচ্ছে রো 2 আমার পার্ট 1 এর ভিতরে যতটুকু আছে এটা সম্পূর্ণ কি কপি করব, এই যে এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর হচ্ছে এইটার ভিতরে পেস্ট করে দিব পার্ট 2 এর ভিতরে। আবার একটু কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানেও পার্ট 1 এর ভিতরেও যে জিনিসটা আছে পার্ট 2 এর ভিতরেও কি সেম জিনিসটাই আছে। সো আমি সেম জিনিসটা রাখছি কারণ হচ্ছে আমি কাজটা একবার করব যাতে দ্বিতীয়বার আর আমার হাত দেয়া না লাগে। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে একটু কাজটা করি। এখানে হচ্ছে আমি একটু দুইটা ভাগে ভাগ করে নেই।
ভার্টিক্যাল স্পেস করে নেই। ওকে, তো আমরা হচ্ছে এখন একটু সেকশন গুলো বোঝার চেষ্টা করি সবাই। আমরা ডিপটার কাজটা আগে শিখি সবাই ভালোভাবে, তাহলে আমাদের অন্যান্য কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি পার্ট 1 এর ভিতরে আছে আমাদের কি কি সেকশন, এখানে অনেকগুলো সেকশন আছে পার্ট 1 এর ভিতরে। আমি এটাকে এখানে রেখে দেই। ওকে, তো পার্ট 1 এর ভিতরে কি কি আছে আমার, একটা হচ্ছে রো 1 আর একটা হচ্ছে রো 2। ওকে, আর পার্ট 2 এর ভিতরে কি আছে, পার্ট 2 এর ভিতরে রো 1 এন্ড হচ্ছে রো 2 আর ইমেজ ট্যাগ আছে। ওকে, জাস্ট এতটুকু আমার। তো এখন এইটার জন্য আমার কি কি ধরতে হবে, আমার পার্ট 1টাকে আগে ধরবো, ওগুলোর কাজ পরে। এগুলোকে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য কমেন্ট আউট করে রাখি। রো 1টাকে, আচ্ছা এতটুকু আমি কমেন্ট আউট করে রাখি, আর এখান থেকেও পার্ট 2 এর ভিতরেও এতটুকু আমি কমেন্ট আউট করে রাখি। আমি একটু কাজটা পরে করব, আমি একটু কাজটা আগে শেষ করি। একটা একটা পয়েন্ট বোঝার চেষ্টা করেন। পার্ট 2 এন্ড হচ্ছে পার্ট 1, এই দুইটাকে আগে আমরা আলাদা ভাগে ভাগ করে নিই, তারপর হচ্ছে পরের বাকি কাজ করব। তো এটার জন্য আমরা একটা ওয়াইড লিখবো এখানে, ওয়াইড 50%, 50% ফ্লোট লেফট। ওকে, তারপরে এখানে হচ্ছে হাইট থাকবে হচ্ছে 100%। ওকে, এরপরে হচ্ছে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড থাকবে পিঙ্ক কালার। ওকে, সো এখানেও যে জিনিসটা থাকবে পার্ট 2 এর ভিতরেও সেম জিনিসটা থাকবে। আমি এখানেও এটাকে পেস্ট করে দিলাম, জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। এটা দিব হচ্ছে রেড কালার দিলাম। আমি কালারগুলো কিছুই থাকবে না, জাস্ট আপনাদের কোনটা কোন জায়গায় কাজ করছে এটা বোঝার জন্য কি আমি কালারগুলো দিয়ে রাখছি। সেপারেট রেজাল্ট দিব। এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে একটা পার্ট, আর এটা হচ্ছে কি আমার পার্ট 2। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। সো এই যে পার্ট 1টা নিছে, এই পার্ট 1 এর ভিতরে আমার আরো দুইটা পার্ট আছে। পার্ট 1 এর ভিতরে কি আমার আরো দুইটা পার্ট আছে। আরো দুইটা পার্ট কি কি, একটা হচ্ছে রো 1 আর একটা হচ্ছে রো 2। ঠিক আছে, তো সেই পার্ট দুইটাকেও কি আমরা একটু সাজাবো সুন্দরভাবে, পার্ট 1 এন্ড হচ্ছে পার্ট 2 কে। তো পার্ট 1 এর ভিতরে আমার কি কি আছে, একটা হচ্ছে রো 1 আর একটা হচ্ছে রো 2। ওকে, ওকে, আমি দুইটাকেই কমেন্ট আউট ছেড়ে দিলাম। তো এখন হচ্ছে এখানে কি আছে, রো 1, একটা হচ্ছে রো 1 আর একটা হচ্ছে রো 2। ওকে, আমি এখন এটাকে কি করব, ফার্স্ট হচ্ছে এটা কি লিখবো, সরাসরি ডট রো 1। ওকে, একটা হবে রো 2। আমি এটাকে একটু আগে শেষ করি। এরপর হচ্ছে আমি ইমেজটাকে একটু কমেন্ট আউট করি, কমেন্ট আউট করলাম। পি ট্যাগটাকে একটু কমেন্ট আউট করে রাখি। এরপর হচ্ছে আমি আবারও ইমেজটাকে একটু কমেন্ট আউট করি, যাতে আমরা একটু পয়েন্টগুলো বুঝতে পারি। ওকে, আমি হচ্ছে শুধু রো পার্টটাকেই রাখলাম। আমি একটু রেলোড দেই আপাতত। হ্যাঁ, কিছু আসতেছে না, আমি একটু সবাই একটু বোঝার চেষ্টা করি। আমার এই পার্টগুলো বুঝলে হচ্ছে আমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা কি করব, এখানে আমরা একটু পয়েন্টগুলো বোঝার চেষ্টা করি সবাই। এই যে পার্ট 1টা আছে আমার, এই পার্ট 1টা হচ্ছে এই পর্যন্তই পার্ট 1। এই পার্ট 1 এর ভিতরে আমার আরো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রো 1 আর একটা হচ্ছে রো 2। সেই পার্ট 1 কোনটা সেটাকে আমরা জানতে হবে। যে পিঙ্ক কালার যেটা, এটা হচ্ছে সম্পূর্ণ পার্ট 1 আর এটা হচ্ছে কি সম্পূর্ণটা পার্ট 2। তো এইটার ভিতরে আবার অর্ধেক অর্ধেক ভাগ আসবে, এটাকে দুই ভাগে ভাগ করবো, এটাকে একটা কালার দিব আর এখানে আরেকটা কালার দিব। তো দুইটাকে দুইটা ভাগে ভাগ করার জন্য এই পার্ট 1টাকে দুইটা ভাগে ভাগ করবো, আর পার্ট 2টাকেও কি দুইটা ভাগে ভাগ করবো। সো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট একবার কাজ করব, দুইটা কাজ হয়ে যাবে একসাথে। সো এটার জন্য আমি এই সেম জিনিসটাকে কপি করবো, এখানে কন্ট্রোল সি দিয়ে, আমি হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করব, জাস্ট এখানে পেস্ট করব। এটার কালার দিলাম আমি এখানে দিতে পারি হচ্ছে ব্লু। আমি সবগুলোর জন্য ব্লু ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে রাখি। এরপর হচ্ছে আমি একটাকে আগে রিলোড দেই, যেটা আসলে কোনটা কাজ করলো। এই যে এইটা এন্ড এইটা, এটার প্রথম থেকে আর এটার প্রথম থেকে কি এটা কাজ করছে। তো আমার এখানে হোয়াইটটা সম্পূর্ণ থাকবে না, কারণ হচ্ছে এটাকে আমরা একটু সম্পূর্ণ সুন্দরভাবে সাজাবো। সো হোয়াইটটা থাকবে হচ্ছে আমার এখানে 30%, 30 না, এটা হচ্ছে হ্যাঁ 35 হবে। ওকে, আমার বাকি থেকে কতটুকু, আর 75% এখনো বাকি নাকি, এতটুকু পরিমাণ বাকি এখনো আমার।
65 পিক্সেল পরিমাণ আমার বাকি আছে। সো এতটুকু আবার কপি করব। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সহ কপি করি, এরপর এখানে পেস্ট করে দেই, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে এটা হবে 65, কারণ আমার এখানে 100% সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আর এখানে ব্লু কাইট আমি এখানে দেব হচ্ছে রেড কালার। ওকে, রেড কালার দেওয়ার পরে আমার এটাও রেড কালার হবে, এটা তো অলরেডি রেড কালার আছে, রিলোড দেব, দুইটাই রেড কালার হয়ে গেল। তো এই হচ্ছে আমার সেকশনটাকে ফার্স্টে ভাগ করলাম। ওকে, তো এখন এই সেকশনটাকে আমরা আবার ডবল করব, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে করব। সো আগে হচ্ছে আমরা এটার কাজটা আগে শেষ করি, ঠিক আছে। সো কাজটা শেষ করার জন্য আমি এইটার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার ভিতরে একটা ইমেজ নিয়ে আসব, এটার ভিতরে একটা ইমেজ নিয়ে আসব। এখানে আমি যে পি ট্যাগের যে লেখাটা লিখছি সেটা হচ্ছে এটার ভিতরে থাকবে, যে রেড কালার, এটার ভিতরে পি ট্যাগের লেখাটা থাকবে, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমি সরাসরি এখানে একটু এটাকে এখন কমেন্ট আউট ছেড়ে দেই। ওকে, সবগুলো ছেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে এখন এইগুলোকে ধরবো। আমার রো অন এর ভিতরে আছে ইমেজ, আর রো 2 এর ভিতরে আছে শুধু একটা পি ট্যাগ। ওকে, আমি হচ্ছে ডট রো অনটাকে ধরবো, রো অন, তারপর হচ্ছে আইএমজি ইমেজ, সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল ডি, রো 2 এর ভিতরে আছে ইমেজ, না এখানে হচ্ছে একটা পি ট্যাগ। আরো একটা নিব, সেটা হচ্ছে আমরা রো 2 এর ভিতরে আমি আরো একটা সেকশন দেব, সেটা হচ্ছে বাটন, ঠিক আছে, বিউটিটি অন বাটন। ওকে, আমরা একটা বাটন ট্যাগ নিব এখানে, এটার পরে যাতে আমার এটা দেখতে সুন্দর লাগে। সো এটার ভিতরে লিখতে পারি লোডিং নাও। লোডিং নাও। ওকে, বাটন কথাটা এখানেও আবার আরেকবার লিখবো। সেম জিনিস পার্ট 1 এর ভিতরেও যা থাকবে পার্ট 2 এর ভিতরেও সেম জিনিসই থাকবে। ওকে, আমি এখন এটাকে সেভ দেওয়ার পরে যদি রিলোড দিই এটা আসলে হিবিজিবি হয়ে যাবে, কোনো কিছু সবকিছু উল্টাপাল্টা আসবে। ওকে, কিন্তু আমার এই সেকশনটা কিন্তু ঠিকভাবে আসছে। এই যে এখানের সেকশনটা আর এই সেকশনটা কি ঠিকভাবে জায়গা মতো বসছে, কিন্তু পিকচারটা কিন্তু এখানে বসে নাই। আমার যে মেইন পিকচারটা এখানে কিন্তু বসে নাই এখনো। সো পিকচারটাকে এখানে বসাইতে হবে। তো পিকচারটা বসানোর জন্য আমার এখানে আগে খেয়াল করতে হবে, আমি এখানে হাইটটা দিয়েছিলাম কত, এখানে আমার হাইট মেইন হাইট হচ্ছে 600 কোনটা, আমার যে এখানে পুরো হোয়াইট কালার যে হাইটটা আছে এটা হচ্ছে 600, আর এরপরে যে হাইটটা দিয়েছিলাম সেটা হচ্ছে 200। পার্টের ভিতরে যে হাইট আমার এই যে পার্ট 1 এন্ড হচ্ছে পার্ট 2 এই দুটো আছে কিন্তু পার্টের ভিতরে তো পার্টের জন্য হাইট হচ্ছে আমার 200। সো আমার পিকচারটার সাইজ হবে 200। পিকচারটার জন্য আমরা হাইট দিব হচ্ছে 200 পিক্সেল। এখন কি পিকচারটা অলরেডি আমাদের জায়গা মতো বসে যাবে, রিলোড দিব। হ্যাঁ, একদম কি পিকচারটা পারফেক্ট জায়গা মতো কি আমার অলরেডি চলে আসছে। ওকে, সো এই হচ্ছে আমার কাজ অনেকটাই কমপ্লিট মোটামুটি। সো এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা পরে মুছবো, আমি হচ্ছে আগে কাজগুলোকে একটু করে নিব পার্ট বাই পার্ট। তো এখন হচ্ছে যে কাজটাকে করব, আমরা এই জিনিসটাকে একটু স্টাইল করতে হবে, অনেক সুন্দরভাবে ডিজাইন করতে হবে। তো সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমি এখন একটু এটাকে ছোট করে কাজ করি, এটাকে হচ্ছে নয়েজ স্প্রেড করি। ওকে, তো এখন হচ্ছে ফার্স্টে কোন কাজটা করব, আমরা এখান থেকে একটু দেখে দেখে কাজগুলো করব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এই যে পি ট্যাগের যে কাজটা, এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে এখান থেকে নিচে নামবে না, এটা হচ্ছে আমার রো, এই যে রো। আচ্ছা, এটা হচ্ছে পার্ট 2 এর ভিতরে কাজটা করতে হবে আমার। এটা হচ্ছে পার্ট 1, না এটা হচ্ছে রো 1 আর এটা হচ্ছে রো 2। আর এখানে না রো 2 এর ভিতরে কাজটা করতে হবে। এই যে পিকচার সেকশন এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে রো 1, আর পি ট্যাগ আর বাটন এটা হচ্ছে রো 2 এর ভিতরে। সো এখান থেকে জাস্ট মার্জিন টপ 15 পিক্সেল দিব, জাস্ট এনাফ। এরপরে সেভ দিব, রিলোড দিব। এই যে উপর থেকে কি একটু নিচে নেমে আসছে, বাট আমার পুরো সেকশনটা সহ নেমে আসছে। সেক্ষেত্রে হচ্ছে এটা করা যাবে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে করি পি ট্যাগের ভিতরে মার্জিন টপ 10 পিক্সেল। ওকে, পি ট্যাগটা আমার কি একটু নিচে নেমে গেছে। ওকে, এখন হচ্ছে বাটনটাকে সুন্দরভাবে সাজাবো। তো বাটনটাকে সাজানোর আগে আমি এই যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি লাইম কালার করে দিই। হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি হচ্ছে লাইম কালার করব, এখানে লাইম করে দিব। এরপর হচ্ছে আমার
রিলোড দিব। ওকে, লাইম কালার হইলো। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে হচ্ছে হোয়াইট কালার করব, যাতে এটা সুন্দর লাগে। আর যে রেড কালারটা আছে এটাকে হবে হোয়াইট কালার। ওকে, আমি এখন রিলোড দিব। ওকে, হোয়াইট কালার হয়ে গেল। তো হোয়াইট কালার করার পরে এখন হচ্ছে এটাকে আরেকটু সুন্দরভাবে সাজাবো, সুন্দরভাবে লেখাগুলোকে স্টাইল করব। তো লেখাগুলো স্টাইল করার জন্য ফন্ট ফ্যামিলি করে দিব। ফন্ট ফ্যামিলি হচ্ছে স্টারের ভিতরে, জাস্ট এখানে সেন্স শেরিফটাকে ধরাই দিব একবার, রিলোড দিব। আমার লেখার স্টাইল সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সবকিছু কি ওকে? এখন হচ্ছে বাটনটাকে আমি একটু একবারে সাজিয়ে নিব একসাথে। এখন হচ্ছে আবার বাটন সেকশনে যাব। বাটন সেকশনের জন্য আমরা একটা প্যাডিং নিতে পারি। প্যাডিং 10 পিক্সেল, 15 পিক্সেল, আবারও 10 পিক্সেল, আবার 15 পিক্সেল। ওকে, জাস্ট এনাফ। এরপর হচ্ছে এটার জন্য বর্ডার রেডিয়াস থাকবে একটা, বর্ডার রেডিয়াস থাকবে 35 পিক্সেল। তারপর হচ্ছে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে রেড, এটার কালার থাকবে হচ্ছে হোয়াইট। ঠিক আছে, জাস্ট এতটুকু লেখাই আমার কমপ্লিট। ওকে, আমার এরপর হচ্ছে এই যে একটা বাটনের জন্য একটা বার আছে, সো এটাকে আমার উঠাই দিতে হবে। এটার জন্য থাকবে বর্ডার, বর্ডার থাকবে হচ্ছে নান। ওকে, আমার বর্ডারটা থাকবে না, রিলোড দিব। বর্ডারটা উঠবে না, হ্যাঁ বর্ডারটা উঠে গেছে। ঠিক আছে, এবার কি আমার সেকশনটা দেখতে সুন্দর লাগে? ওকে, অনেক সুন্দরভাবে আসলো। তো এখন যে কাজটা করতে হবে, আমার এই যে ঘড়িটা আছে, এই ঘড়িটার সেকশনটাও কি আমার, এটার সেকশনটা আমার হোয়াইট কালার করতে হবে যাতে এটা সুন্দর লাগে। ঠিক আছে, তো এটাকে সুন্দর করার জন্য আমার এই যে ইমেজটা আছে, ইমেজটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে আমার হোয়াইট। ওকে, রিলোড দিব। হ্যাঁ, হোয়াইট কালার হয়ে গেল। তো এখন কি আমার সেকশনটা কি একটা পার্টকে দেখতে তো অনেকটা সুন্দর লাগে না? তো সুন্দর লাগে। তো ঠিক আছে, এখন যে কাজটা আমরা করতে পারি এখানে, এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি। আমি উইন্ডোজ ফাইলে যাই। আমার যে এখানে পার্ট 1 নিলাম, আমরা পার্ট 1 নিলাম না, আরেকটা হচ্ছে পার্ট 2। সো এটা হবে পার্ট 1, পার্ট 2 এর দরকার নেই আমার। সো এটা একটু রিলোড দেই। ঠিক আছে, ওকে, আমি একটু চেঞ্জ করে দিই কিছু। আমার যে পার্ট 2টা নিলাম আমি, পার্ট 2। ওকে, পার্ট 2টা আমি কেটে দেই, বা পার্ট 2টা আমি কমেন্ট আউট করে রাখি, পরবর্তীতে কাজে লাগতে পারে। সো পার্ট 1 এর ভিতরে এখন আমি যে কাজটা করব, আমার ওয়েটটা 50% আছে, আমি 45% করব। 45। ঠিক আছে, একটু স্পেস করার জন্য আমি 45 করব। ওকে, রিলোড দিব। আমার হচ্ছে এটা ছোট করে আসছে। ওকে, তো এখন হচ্ছে সেকশনটাকে একটু ফাঁকা ফাঁকা স্পেস করব। সো স্পেস করার জন্য আমার কি করতে হবে, এটার ভিতরে আমি মার্জিন লেফট করব। মার্জিন লেফট দিব হচ্ছে 20 পিক্সেল। এরপরে রিলোড দিব। দুইটা হচ্ছে আলাদা আলাদা সেকশন হয়ে যাবে আমার। হ্যাঁ, দুইটা হচ্ছে আলাদা সেকশন কি ভাগ হয়ে গেল। তো আমি হচ্ছে এখন পিক্সেলটাকে আরেকটু বাড়িয়ে দিব। আমি হচ্ছে এখানে 40 দিয়ে দেখি কতটুকু আসে। হ্যাঁ, 40 হচ্ছে আমার একদম পারফেক্ট মাপ। ওকে, ঠিক আছে, সো এতটুকু আমার কাজ কমপ্লিট। সো এখন হচ্ছে আমার এই সেকশনটার হাইটটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে যেহেতু এটা তিনটে সেকশনকে সাজাবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আমাদের একটু মেইন হচ্ছে হিসাব। আমরা হিসাবটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত হচ্ছে আমরা কাজগুলো করে আগাইতে পারবো। সো এটার হাইটটা আমি একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, আমার এটার হাইটটা কোথায় বাড়াইতে হবে, আমার হাইটটা হচ্ছে এখান থেকেই বাড়াইতে হবে। পার্ট 1 এর ভিতরে আমার হাইটটা কত আছে, হাইট আছে 100%। ওকে, সো পার্টের ভিতরে হচ্ছে আমার হাইট 200 আছে। সো আমি 250 করলাম এখানে পার্ট 1 এর ভিতরে, শুধু পার্টের ভিতরে। আমার এই পার্টের ভিতরে কিন্তু পার্ট 1 সেকশন গুলো আছে। ওকে, আমি 50 পিক্সেল বাড়িয়ে নিলাম, বাট আমার 50 পিক্সেলের কোনো দরকার নাই। আচ্ছা, এরপরে আমরা এখানে যত জায়গা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, আমি একটু ব্যাকগ্রাউন্ড গুলো মুছে দেই। ব্যাকগ্রাউন্ড লাইন, এটার দরকার নাই। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, এটারও দরকার নাই। ব্যাকগ্রাউন্ড ব্লু, এটারও দরকার নাই। এরপরে হচ্ছে আমার আর কোথাও ব্যাকগ্রাউন্ড দিছিলাম, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড লাইন, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড লাইনে থাকবে। ওকে, আচ্ছা এবার রিলোড দেই। হ্যাঁ, আচ্ছা আমার সেকশনটা এখন উল্টো পাল্টা হয়ে গেল। ওকে, সমস্যা নাই। সো
উল্টাপাল্টা হলে তো সমস্যা। এখানে আমি হাইটটা একটু ঘড়িটার বাড়িয়ে দেই। আমার ঘরের জন্য যে পার্ট অনটা আছে, পার্ট অনের ভিতরে আমার রো অন আছে, রো অনের ভিতরে আমার হাইট আছে 100%, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে, এবার ক্লিয়ার। আচ্ছা, সম্পূর্ণ সেকশনটা ধরে নিল। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে এটার জন্য আমার হাইট যেহেতু 100%, আমার হাইটটা একটু কমাই দিব আমরা। হাইট হচ্ছে 250 না, আমরা হচ্ছে 230 করব। আমার সম্পূর্ণ হাইটটা নিয়ে দরকার নেই, জাস্ট আমার বাটনটা সহ এতটুকু আসলে না। ওকে, এই হচ্ছে আমার দুইটা পার্ট। তো এখন হচ্ছে এই যে জিনিসটাকে আমি তৈরি করলাম, অনেক সুন্দরভাবে ডিজাইন করলাম। তো এই জিনিসটাকে কি আমি এই যে একটা টেমপ্লেট তৈরি করলাম, টেমপ্লেটটাকে এখন আমি আরো 3 বার করব নিচে। সো 3 বার করার জন্য আমার কি করতে হবে, এখানে জাস্ট আমি একটু বড় করি, আমি সবাইকে একটু শর্টকাটটা দেখাই। HTML ফাইলের ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমার যে পার্ট অনটা আছে, এই যে পার্ট অন, পার্ট অন না পার্ট, এই যে পার্ট সেকশনটা আছে, এই যে পার্ট সেকশনটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাকে আমরা কপি করব, সম্পূর্ণ পার্টটাকে কি কপি করব, সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এবার হচ্ছে পার্টের শেষটা কোথায় আমরা সেটা দেখবো। এখান থেকে আমি 2বার পেস্ট করব, একবার 2বার, আমার 2বার আসবে, ঠিক আছে। দেখেন আমার হচ্ছে এই সেকশনটাকে কি আমি 2বার পেস্ট করলাম। আমি ওইটাকে জাস্ট পার্ট থেকে সম্পূর্ণ পার্টের ভিতরে যত কিছু লেখা ছিল কি আমি সম্পূর্ণটাকে 2বার করলাম, 2বার আরো 2বার নিলাম। আচ্ছা, এখন যদি রিলোড দেই আমার হচ্ছে এইভাবে আসলো সেকশনটা। ওকে, তো এভাবে আসলো। সো আমি হচ্ছে পার্টটাকে আরো কয়েকবার করি। আমার পার্ট সেকশনটা হচ্ছে লাস্ট পার্টটা কোথায়, ফার্স্ট হচ্ছে আমার এটা হচ্ছে কন্টেইনার কন্টেন্ট, এটা হচ্ছে পার্ট। ওকে, এটা হচ্ছে পার্ট সেকশন মেবি, তারপর একটু চেক করি। হ্যাঁ ঠিক আছে, এটাই পার্ট সেকশন। এরপর হচ্ছে আরো একবার দিলাম, আরো একবার দিলাম, আরো একবার দিলাম, মোট 6বার দিলাম আমরা। সেম জিনিসটা 6বার আসবে। ওকে, ওকে 6বার আসলো, অনেক সুন্দর হবে কি 6বার আমরা করে নিলাম। জাস্ট একবার করলাম, জাস্ট এটাকে 6বার করে দিলাম। তো এখন আমরা আমাদের মেইন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা এই 6বার যে করলাম এটাকে এখন আলাদা আলাদা করব, আলাদা আলাদা ডিবে কি এটাকে ভাগ করব। তো আলাদা আলাদা ডিবে ভাগ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে এটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই সেকশন গুলোকে এখান থেকে কি একটু নিচে নিয়ে আসতে হবে, একটা একটা সেকশনকে। আমি আবারও ছোট করে স্ক্রিনটা, এই সেকশন গুলো আসলে কি এর ভিতরে আছে, আমার এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি এখান থেকে একটা ডিপকে একটু দেখাবো, HTML এর ভিতরে যাব, ঠিক আছে। এই ডিপগুলো সব সম্পূর্ণ সেক্টরটা আছে পার্ট অন এর ভিতরে, পার্ট অন, জাস্ট পার্ট অন এর ভিতরে সম্পূর্ণ সেক্টরটা আছে, ঠিক আছে। আমরা পার্ট অন এর ভিতরে যাব, আমরা পার্ট অনটাকে খুঁজবো যে আমার পার্ট অনটা কি কোথায় লেখা আছে, যে পার্ট অন। এখানে লিখবো হচ্ছে আমরা মার্জিন টপ, মার্জিন টপ দিব হচ্ছে আমরা 20 পিক্সেল। ওকে, সো 20 পিক্সেল দেওয়ার পর আমার প্রতিটা সেকশন থেকে 20 পিক্সেল পরিমাণ ফাঁক হয়ে যাবে এক ক্লিকে। রিলোড দিব, এই যে আর সবগুলো কি ফাঁকা ফাঁকা স্পেস নিয়ে নিলে এখন কি আমার দেখতে সুন্দর লাগে। আমি এখন যেটা করব, কন্টেইনার পার্টের ভিতরে যাব, কন্টেইনার পার্টের ভিতরে এখান থেকে জাস্ট লাইম কালারটাকে মুছে দেব। ওকে, সো রিলোড দিব। এখন কি আমার সেকশন গুলো কি দেখতে অনেক সুন্দর লাগে না? আমরা কি খুব সহজেই কি একটা টেমপ্লেট কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফেললাম। দেখেন এটা যদি মনে করেন সাপোজ গ্রাফিক ডিজাইন করেও করতেন, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এটা করতে আপনার অনেক টাইম লাগতো। কিন্তু এখানে আরেকটা জিনিস, এটাকে যদি আপনি জুমও করেন এটা কিন্তু ফাটবে না, সামান্য পরিমাণে এটা কিন্তু ফাটবে না। আপনি যত ইচ্ছা কিন্তু এখানে বড় করতে পারবেন সেকশন গুলো, ঠিক আছে। এই যে লোডিং নাও কত সুন্দর করে আসছে, আমি স্ক্রিনটা জুম আউট করছি একবারে। আমি হচ্ছে আবার ওকে, সো এই হচ্ছে আমার মেইন স্ক্রিন। সো এখন একটু সবাই ওপেন করেন লাইটটা। আজকে আর বেশি কিছু দেখাবো না, কারণ এখন কিছু দেখালে কিছুই বুঝতে পারবেন না। আশা করি এতটুকু কেউ বুঝতে পারি নাই, কারণ একবারে খুব দ্রুত দেখায় ফেলাইছি। একটু সবাই তারপরে মাইকটা অন করেন। কোডগুলো সবাই দেখেন, কোডগুলো কিন্তু একবারে সিম্পল, বাট সিম্পলের ভিতরে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করে ফেললাম। তো একজন একজন একটু দেখেন যে কারো কোথাও সমস্যা আছে কিনা।
হ্যালো। জি জি। কোনটা কোনটা বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ। এটা কিভাবে করলেন সেটা? কত নাম্বার লাইনে একটু বললে ভালো হতো, একটু দেখেন কোডটা। না, আপনার কথাটা আমি বুঝতে পারিনি। আবার একটু দেখেন কোডগুলো, মানে কত নাম্বার লাইনে? হ্যাঁ, মানে লেখাগুলোর স্টাইলটা যে চেঞ্জ করলাম সেটা? না, এখানে তো আমরা নতুন নতুন তো কিছু দেখতেছি না। আমরা এখানে এই যে বক্স সাইজিং, বর্ডার বক্স আর মার্জিন জিরো, প্যাডিং জিরো, এটা তো আমরা জানি এগুলোর কাজ কি। মার্জিন জিরো হচ্ছে আমাদের যে মার্জিন এন্ড প্যাডিং থাকে, সেটা হচ্ছে ওই ফাঁকা স্পেস গুলো নেয় না। আর কালকে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা যত হাই কোয়ালিটির একটা ওয়েবসাইট, যত হাই কোয়ালিটির আছে একটা ওয়েবসাইট চয়েস করবেন। ঠিক আছে? এক একজন এক একটা ওয়েবসাইট চয়েস করবেন, ওরকম সেম টু সেম, সেটা যেভাবেই হোক আমি আপনাদেরকে দেখাই দিব যে ওটা তারা কিভাবে ডিজাইন গুলো করছে। ঠিক আছে? মনে করেন যদি ফেসবুকের মতো যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে বলবেন, আমি ফেসবুকটা কিভাবে তৈরি করছি ওইটাই আমরা আপনাদেরকে দেখাবো। কালকে থেকে হচ্ছে ওয়েবসাইটের কাজগুলো শুরু করব। এতদিনে হচ্ছে আমরা ডিজাইনিং এর কাজগুলো মোটামুটি সবই পারি। সো এগুলো হচ্ছে আমরা ডিজাইন করতে পারবো। আর আরেকটা জিনিস, আমার আমার চ্যানেলের ভিতরে আমি টেমপ্লেট নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল বানায় রাখছি। ওখান থেকে দুই তিনটা একটু দেখলে কষ্ট করে তাহলেই হয়ে যাবে, কারণ ওখানে আমি আরো সুন্দরভাবে টিউটোরিয়াল গুলো বানিয়ে রাখছি। প্রায় 20টার মতো টিউটোরিয়াল আছে, আপনার জাস্ট দুইটা তিনটা দেখলেই এনাফ। আর আপনারা হচ্ছে এক একজন এক একটা ওয়েবসাইট চয়েস করবেন কালকে, যে আপনি এরকম ওয়েবসাইট শিখতেছেন, তো আমি সবার মতো করে সবারটাই দেখাবো। ঠিক আছে? আর আজকেরটা হচ্ছে আপনি কোনখান থেকে বুঝতে পারেন না, সেটা আমার একটু আবার ক্লিয়ার করলে ভালো হতো। বুঝতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার এটার কথা বলতেছেন, এটা? আচ্ছা, এটাকে আমি হচ্ছে স্টার চিহ্ন দিয়ে, এটাকে আমি হচ্ছে এটা কেন করছি আমি একটু বলি। এটা হচ্ছে আমি এটাকে বলে হচ্ছে কমেন্ট আউট করা, মানে এই কোডটা আমি যখন এভাবে লিখবো, এভাবে করে রাখবো, তখন হচ্ছে এই কোডটার কাজ করবে না আমাদের। এটা রাখলাম না, রেখে একই কথা, যে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? আমি এরপর হচ্ছে এটা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আর কোডটা কাজ করবে না আপনার। ঠিক আছে? আমি দেখেন, আমি হচ্ছে পার্ট ওয়ান থেকে আমি একটু কমেন্ট আউট করি কিছুক্ষণের জন্য। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো। এই পার্ট কমেন্ট আউট করে এখন যদি আমি রেজাল্ট দিই, আমার সব কিছু ইনভিজিবল হয়ে যাবে। সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, দেখছেন কিভাবে আসছে, সেকশন গুলো কিভাবে আসছে, দেখছেন? তাও এটার একটা স্টাইল হয়েছে কমেন্ট আউট করার পরে, দেখছেন? যাই হোক, হ্যাঁ, ও ইন্ডেক্স ফাইলে আমি ওইভাবেই কমেন্ট আউট করে রাখছিলাম আর কি। ওটা হচ্ছে কিভাবে করবেন, কন্ট্রোল চাপবেন, তারপর হচ্ছে স্ল্যাশে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে এটাকে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল স্ল্যাশ দিবেন, এটা হচ্ছে অটো কমেন্ট আউট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা কাজ করতে পারি, আমার বর্ডার গুলো একটু বর্ডার রেডিয়াস করে একটু গোলাকার করে দিতে পারি, যাতে হচ্ছে দেখতে আরেকটু সুন্দর হয়।
সেটা আমরা কোথায় করব একজন বলেন তো? আমি চাইতেছি এই বর্ডার গুলো একটু গোল গোল হবে, মানে আমরা যেরকম এই যে এটাকে গোল করি বর্ডার রেডিয়াস দিয়ে, কিন্তু এটাকেও গোল করব বর্ডার রেডিয়াস দিয়েই করব, কিন্তু সেটা কোথায় লিখবো কোডটা বলেন তো? কোন সেকশনে লিখলে এটা গোল হবে? বলেন একজন। হুম হুম। কোন জায়গা দিলে? রোড টুতে কেন দিব এখানে বলেন? আমি বলি এখানে রো অন এর ভিতরে কি আছে, রো অন এর ভিতরে আছে আমার এই পিকচারটা, আর রো টু এর ভিতরে কি আছে আমার এই লেখার সেকশনটা। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা দিব হচ্ছে এটা পার্ট অন এর ভিতরে বর্ডার রেডিয়াস, ঠিক আছে? বর্ডার রেডিয়াস আমি দিব হচ্ছে 20 পিক্সেল। আর কি এখন বর্ডার গুলো একটু গোলাকৃতির আসবে। ডান, কথা ভুল হচ্ছে, পার্ট অন এর ভিতরে তো না। একটু দেখে নি, পার্ট অন এর ভিতরে তো হবে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। যাই হোক, এটা এখন কাজ করতেছে না, এটা হচ্ছে হাইট 100%, ওয়াইড 50%, মার্জিন লেফট। আচ্ছা, এটা হচ্ছে আমরা পরবর্তীতে আবার দেখাবো, তারপর একটু দেখি যে এটা কাজ করবে না কেন। হ্যাঁ, সবগুলোর জন্য আমি একটা রেড কালার বর্ডার নিয়ে আসলাম, এবার কিন্তু আমার সেকশনটা দেখতে আরো সুন্দর লাগে। ওকে, পরে হচ্ছে দেখি তো বর্ডার রেডিয়াসটা তো কাজ করবে। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা হচ্ছে বর্ডারের জন্য কাজ করতেছে, দেখছেন? বর্ডারটা ভিতরে ঢুকে গেছে পাশ থেকে। আচ্ছা, এইটার যে বর্ডারটা আছে এটার বর্ডারটা আসলে এইভাবে কাজ করবে না। আচ্ছা, যাই হোক, সো দেখেন আর কোথাও যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে প্রশ্ন করতে পারেন। আর কালকে হচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইট হোক, যত হাই কোয়ালিটির ওয়েবসাইট হোক আপনারা চয়েস করবেন, আমি হচ্ছে আপনাদেরকে সেম টু সেম ভাবে করে দেখাবো, ঠিক আছে? আপনারা এক একজন এক একটা ওয়েবসাইট চয়েস করবেন, এখানে যে কজন ক্লাস করছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আজকের মতো আমরা শেষ করতে পারি? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা ক্লাসটা দেখে একটু প্রথম থেকে আরেকবার একটু প্র্যাকটিস করে ফেলেন, তাহলে হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এর থেকে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট সিম্পলের ভিতরে অল্প একটু দেখাইলাম, আপনারা হচ্ছে আরো সুন্দর সুন্দর এরকম ডিজাইন করতে পারবেন। তো আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।